পুজো করেন শিক্ষিকা, পুজোও হয় বৈদিক নিয়মে। হ্যাঁ, এভাবেই নদিয়ার বীরনগর উষাগ্রামের শিক্ষায়তন বিদ্যানিকেতনে দেবী সরস্বতীর পুজো হয়। স্তোত্রপাঠ, আবৃত্তি এবং সঙ্গীতের মধ্যে দিয়ে সাঙ্গ হয় এই পুজোর। উষাগ্রাম ট্রাস্ট তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামী গোপাল চক্রবর্তী। তিনি ছিলেন ফুলিয়া শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক। অবসর গ্রহণের পর অকৃতদার গোপাল বাবু তার জমানো সমস্ত টাকা দিয়ে 1974 সালে রবীন্দ্র ভাবনায় উদ্বুদ্ধ হয়ে শান্তিনিকেতনের ধাঁচে নদিয়ার বীরনগরে গড়ে তোলেন উষাগ্রাম আর এই বিদ্যানিকেতন। তখন থেকে সরস্বতী পুজো হয় বৈদিক নিয়মে, আর সেখানকার বয়োজ্যেষ্ঠ শিক্ষিকা করেন সেই পূজা। সেই রীতি মেনেই আজও চলছে এই পুজো। পুজোর সমস্ত শাড়ি, গামছা, প্রণামী দিয়ে দেওয়া হয় গ্রামের কোনো গরিব পরিবারকে। পরের দিন বিসর্জনের পর অনুষ্ঠিত হয় নবান্ন। সেখানে 700 ছাত্রছাত্রী ও অভিভাবক সহ প্রায় 2000 মানুষ অন্ন গ্রহণ করেন। 1980 সাল থেকে এটি উষাগ্রাম ট্রাস্টে রূপান্তরিত হয়। আবাসিক শিক্ষায়তন ছাড়াও মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে সক্রিয় হয় উষাগ্রাম ট্রাস্ট। নমস্কার, আমি দুলালী বর্ধন, বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা। আমাদের বিদ্যালয় অন্যান্য বিদ্যালয়ের থেকে একটু আলাদা। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যানিকেতনে সরস্বতী পূজা হয়েছে। পূজাটা আমাদের দিদিমণিরাই করে, আমরা পুরোহিতদের পূজা করি না। আমরা পুজোর জন্য কোনো চাঁদা নেই না। প্রতি বছর দিদিমণিরা পুজো করে। প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের এই পুজোর সিস্টেমটা করেছিলেন যে পুজোটা হবে স্তোত্র পাঠ করে, সঙ্গীতের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে। শুরু হয় আমাদের সঙ্গীত, বিশ্ববীণা রবে সঙ্গীত দিয়ে। তারপর থাকে আজি শঙ্খে শঙ্খে, তারপর তুমি নব নব রূপে, গাবো তোমার সুরে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে। তার সঙ্গে স্তোত্রও থাকে, দেবী প্রপন্নতি হরে, ইয়া কুন্দেন্দু তুষার হার ধবলা, ওম নমো সরস্বত্যই নমঃ। তারপর তাহারে আরতি করি, গান দিয়ে আমাদের আরতি দিয়ে ঠাকুরের পূজা শেষ হয়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।